রয়েছেন সেখানে। মোদিজির পার্টি, আমাদের অমিত শাহজির পার্টি, এখন নতুন আমাদের প্রেসিডেন্ট হয়েছেন, আপনারা সবাই জানেন। আগে আমাদের জেপি নাড্ডাজিন ছিলেন, এখন নীতিনজি হয়েছেন। তো একের পর এক আমাদের পার্টির আমাদের একটা সিস্টেম আছে, সেই সিস্টেমের আপনারা সবাই যারা এখানে আজকে জয়েন করবেন দেখবেন এই পার্টির কি মাহাত্ম্য। ডিসিপ্লিনের পার্টি। আমরা এতদিন ধরে যে পার্টি আমরা দেখেছি কমিউনিস্টদের খুন সন্ত্রাস অগ্নিসংযোগ, নির্বাচনের আগে একবার এবং নির্বাচনোত্তর সন্ত্রাস আরেকবার, এরকম সবসময় করেছে। আমাদের পার্টি আসার পর আজকে ত্রিপুরাতে যেভাবে শান্তি প্রতিষ্ঠিত হয়েছে, আপনারাই বলুন যে শান্তি প্রতিষ্ঠিত হয়েছে আগে ছিল এটা আতঙ্কের একটা পরিবেশ ছিল। আজকে আমাদের ত্রিপুরাতে আমরা যেভাবে আমরা ট্রান্সপারেন্সির মাধ্যমে আমাদের সরকার চালাচ্ছি, আমাদের যে পার্টি আমরা সেইভাবে পার্টিকে বলছি যে আমরাও যেন সুন্দরভাবে একসাথে মিলে কাজ করতে পারি। বন্ধুগণ, আমরা কিছুদিন আগে আমি দিল্লিতে গিয়েছিলাম, সেখানে একটা নর্থ ইস্টের সামিট হয়েছিল। সেই সামিটে আমাদের 8টা যে অষ্টলক্ষ্মী আছে 8টা স্টেট সেখানে গিয়েছিল। আপনারা শুনে খুশি হবেন, 30,000 কোটি টাকার সেখানে মৌ হয়েছে। তারা ইনভেস্টার যারা ত্রিপুরাতে নর্থ ইস্টার্ন জোনে তারা ইনভেস্ট করবে, এবং এই 30,000 কোটি টাকার মধ্যে 50% অর্থাৎ 15,800 কোটি টাকা শুধু ত্রিপুরার জন্য ইনভেস্টার ইনভেস্ট করেছে। বন্ধুগণ, আমাদের সাথে মৌ করেছে। অর্থাৎ কি, মানুষ যারা ইনভেস্ট করবে ওরা বুঝতে পেরেছে যে ত্রিপুরা এরকম একটা জায়গা যেখানে শান্তি রয়েছে, সেখানে ল অ্যান্ড অর্ডার রয়েছে। আমরা যদি সেখানে আসি তাহলে আমরা শান্তিতে থাকতে পারবো। আমি পয়সা সেখানে খরচ করব, পয়সার বিনিময়ে পয়সা আসবে, কিন্তু সেখানে যদি তারা আসে তাহলে এখানে কাজেরও যে সুযোগ আসবে, কর্মসংস্থানেরও সুযোগ হবে। আজকে আমাদের সরকার আসার পর প্রায় 21,000-এর মতো আমরা চাকরি দিয়েছি, ট্রান্সপারেন্সির মধ্যে চাকরি দিয়েছি। 5,000-এর মতো আমরা চাকরি দিয়েছি শুধুমাত্র কন্ট্রাকচুয়াল এবং অন্যান্য যেসব চুক্তির বিনিময়ে। একের পর এক আমরা চেষ্টা করছি মানুষকে। আমাদের চাকরি একটা তো কোনো হাইকোর্টের মধ্যে কোনো রকম কোনো কোর্টের মধ্যে কোনো চ্যালেঞ্জ হয়নি। আমরা ট্রান্সপারেন্সির মাধ্যমে চাকরি দিতে চাই। সারা বছর রাস্তার মধ্যে হাঁটিয়ে 15 বছর পরে চাকরি দেয় এবং সেই চাকরি চলে গেছে, আপনারা সবাই জানেন। বন্ধুগণ, আমরা চাই মানুষের উন্নয়ন হোক, তাদের আর্থসামাজিক উন্নয়ন হোক। এখানে মেয়েরা, আমার বোনেরা রয়েছেন, মায়েরা রয়েছেন। আপনারা বলুন, মাননীয় প্রধানমন্ত্রী যে লাখপতি দিদির কথা বলেছেন, আজকে আমাদের টার্গেট ছিল কত? টার্গেট 1,18,000 আমাদের টার্গেট ছিল লাখপতি আমরা দিদি বানাবো। সেই জায়গায় আজকে আমরা 1,08,000 লাখপতি দিদি আমরা বানিয়েছি। এইবারের বাজেটের মধ্যে কি বলছেন মাননীয় বিত্তমন্ত্রী, কি বলেছেন ফিনান্স মিনিস্টার মাননীয় প্রধানমন্ত্রীজির যে আদর্শ নিয়ে বলছেন যে না, শুধু লাখপতি দিদি বানালে হবে না, তাদেরকে সি-মার্ট SHE ওনাদেরকে সি-মার্ট বানাতে হবে, তাদেরকে এন্টারপ্রেনার বানাতে হবে। সেই দিশায় আমাদের সরকার কাজ করছে। বন্ধুগণ, আপনাদের বুঝতে হবে কে আপনাদের সত্যিকারের বন্ধু, কে আপনাদের জন্য কাজ করছে। আপনারা জানেন যে কিছুদিন আগে মণিপুরের যখন অবস্থা খুব খারাপ ছিল, সেখানকার প্রায় 300-350 ছেলে মেয়ে এখানে ট্রাইবেলস থেকে আরম্ভ করে জাতি জনজাতি মণিপুরি সব ছেলে মেয়েরা পড়াশোনার জন্য মণিপুরে গিয়েছিল। মণিপুরের যে অবস্থা ছিল, সমস্ত গার্জিয়ানরা এসে আমার কাছে তারা বলল যে আমাদের ছেলে মেয়েদেরকে বাঁচান। এই যে ডাবল ইঞ্জিনের সরকার, আমি সাথে সাথে এভিয়েশন মিনিস্টারের সাথে আমি কথা বললাম, এবং রাত্রে 12টার সময় ফ্লাইট দিয়েছেন, এবং সমস্ত ছেলে মেয়েদের ওই দিন রাত্রেবেলা এবং পরের দিন সকালে আগরতলায় আমাদের ত্রিপুরা সরকারের পয়সায় ওনাদেরকে এখানে নিয়ে আসা হয়েছে। প্রকৃতভাবে যখন বিপদের সময় যে থাকবে তারাই প্রকৃত বন্ধু। আমরা এতদিন দেখেছি রাজনীতি মানে গোলা করে কিভাবে মাছ ধরা যায়, গোলা জলে, সেই রাজনীতি আমরা দেখেছি। প্রবলেম ক্রিয়েট করে এতদিন ধরে সরকার ওরা চালিয়েছে, আর আমরা প্রবলেম সলভ করার মাধ্যমে আমরা মানুষের সাথে থাকতে চাই। এতগুলো ওদের সময়ে এই টেরোরিজমের শুরু হয়েছিল, ওনাদের সময়ে দাঙ্গা শুরু হয়েছিল, ওদের সময়ে সমস্ত জায়গায় খুন সন্ত্রাস শুরু হয়েছিল, আর আমাদের সরকার এসে এইগুলো একের পর এক করে সেগুলোকে আমরা এখন শেষ করে ফেলেছি। বন্ধুগণ, তো আমাদের সরকার, মানুষ এখন বুঝতে পারছে এই